ডিবি পরিচয়ে সাংবাদিককে তুলে নেওয়ার ঘটনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে মহান বিজয় দিবস উদযাপন নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। পরে উপদেষ্টা জানান, মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর বিজয় দিবস উদযাপন নিয়ে অস্থিরতার কোনো শঙ্কা নেই। গত বছরের চেয়ে এবার আয়োজনের মাত্রা বেশি হবে। কর্মসূচিতেও কোনো পরিবর্তন নেই। আগে যেভাবে সব আয়োজন হয়েছে এবারও সেভাবেই হবে, তবে গত বছরের মতো এবারও কোনো প্যারেড হবে না। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আরও জানান, ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই। রায় দেওয়ার পরে কোনো রকমের অস্থিরতার সৃষ্টি হয় নাই এবং বিজয় দিবসেও কোন রকমের অস্থিরতার কোনো সম্ভাবনা নাই। কোন কর্মসূচিও কোনো ধরনের পরিবর্তন নেই। সব কর্মসূচি আগেও যেভাবে হয়েছে এখনো একইভাবে হবে, বরঞ্চ আগের থেকে আরো বেশি হবে। শুধু গতবারও আমাদের প্যারেড হয় নাই, এবারও আমাদের প্যারেডটা হচ্ছে। এ নিয়ে আরো জানাতে সচিবালয় থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। হাসিফ, অভিযোগ এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা কি কিছু জানিয়েছেন? দেখেন, এই যে ফয়েজ আহমেদ তৈয়ব এবং সাংবাদিকের জনকণ্ঠের যে সাংবাদিকের কথা বলা হচ্ছে যে ডিবি পরিচয়ে তাকে তুলে নেওয়া হয়েছে, এই বিষয়টা নিয়ে আসলে আমরা সকালে বিজয় দিবস উপলক্ষে যে আলোচনা ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, যদিও এখানে গণমাধ্যম কর্মীদের ডাকা হয়নি, কিন্তু গণমাধ্যম কর্মীরা এরকম খবর পেয়ে কিন্তু সেখানে গিয়েছিলেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চেয়েছিলেন যে বিষয়টা নিয়ে, যে আসলে এই বিষয়ে তিনি জানেন কিনা বা তার এরকম কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া এই বিষয়টাকে উনি কিভাবে দেখছেন। উনি কিন্তু সরাসরি বিষয়টিকে গণমাধ্যমকে জানিয়েছেন উনি এই বিষয়টা আসলে জানেন না। উনি এই বিষয়টা সম্পর্কে খোঁজ নেবেন যে আসলে এরকম ঘটনাটা কেন হয়েছে বা মানে এই ঘটনার পিছনে আসলে কি ঘটনা রয়েছে, সেই বিষয়টা উনি আসলে জানবেন এবং পরবর্তীতে গণমাধ্যমকে জানাবেন বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন। আর ইতিমধ্যে যে এই ঘটনাটি নিয়ে কিন্তু একটি আলোচনা তৈরি হয়েছে গণমাধ্যমে, কারণ গণমাধ্যম সংশ্লিষ্ট যে ব্যক্তিকে উঠিয়ে নেওয়া হয়েছে সেটি কিন্তু কালকে থেকেই একটি আলোচনার বিষয়বস্তু হয়েছে এবং তার প্রেক্ষাপটে কিন্তু সেই মন্ত্রণালয় থেকে একটি তথ্য দেওয়া হয়েছে যে এই বিষয়ের সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই। কিন্তু বিষয়টি হলো আসলে যখন কোনো একটি অভিযোগ আসে সেই বিষয়টা আসলে সংশ্লিষ্ট যেসব কর্তৃপক্ষ রয়েছেন তারা আসলে খতিয়ে দেখেন। এটি একটি আইনি বিষয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা এই বিষয়ে কথা বলছেন এবং উনি এটি সম্বন্ধে জেনে আসলে গণমাধ্যম কর্মীদের জানাবেন, সেক্ষেত্রে এই বিষয়টা নিয়ে আসলে মন্ত্রণালয়ের এই মুহূর্তে আমরা আসলে কোনো সুনির্দিষ্ট বক্তব্য পাইনি যে আসলে মন্ত্রণালয় এই বিষয়ে অবগত নয় বলে যেহেতু জানিয়েছেন, সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষায় যে বাহিনী ছিল তারা এই বিষয়ে আসলে মানে কেন এই ঘটনাটি ঘটেছে এ বিষয়ে তারা আসলে পুরো বিষয়টি আসলে নিশ্চিত করতে পারবেন গণমাধ্যম কর্মীদের। আর পরবর্তীতে যদি এই বিষয়ে আরো কোনো তথ্য থাকে হয়তো আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাতে পারবো। সচিবালয় থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসিফ মাহমুদ শাহ।